সকাল সকাল বাসায় মেহমান, মানে রাতে থেকে তো ছিল, সকাল সকাল উঠে গেছে। আমি মেহমানের জন্য পরোটা ভাজতেছি আর ভাতও বসাই দিচ্ছি যেন মেহমানের খাবারে দেরি না হয়। তো পরোটা ভালো করে ভেজে নিতেছি পরোটাগুলো। ওয়াশিং মেশিনে অবশ্য কাপড় দিয়ে দিচ্ছি, মেহমানকে মুখ ধোয় পানি খাওয়ায় বসে রাখছি। পরোটা আসতেছে আর এদিকে ওভেনে আমি চিকেনও গরম দিয়ে দিচ্ছি, তাকে চিকেন দিয়ে দিব পরোটা। মেহমানকে খাওয়াই ফেললাম, সব ধোয়াপালাগুলোও সেরে ফেলছি। আর ভাতটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই চালটা মানে এটা হচ্ছে আমি বাসমতি না, বয়েল রাইস। এটা একটু দাম, বাট এই চালটা খেতে খুবই মজা। আবার হচ্ছে এটা মানে ভাতেও মানে রান্নার পরে এটা অনেক গুণ বেড়েও যায় এই চালটা। আর এই ইলেকট্রিক চুলার জন্য আমার হাঁড়ি পাতিল যা আছে না সব অনেক নষ্ট হয়ে যায়। এরকম নিচটা না অনেক বেশি নষ্ট হয়ে যায়, নিচটা কিন্তু এরকম আছে, বাট এত পরিমাণ মানে একটা আস্তর পড়ে শুধু শুধু। এটা কি যাদের ইলেকট্রিক চুলা সবার এরকম হয়? কমেন্ট করে আপনারা জানাবেন তো আপনাদের যাদের ইলেকট্রিক চুলা। একটু কফি খাবো, ব্ল্যাক কফি। ব্ল্যাক কফিটুকু আছে এটা, এটার পরে then এটা রিফিল করবো। এখনও খোলা হয় নাই। নেসক্যাফে এটা আমার ভালো লাগে, আর রোস্টেড যেটা এটা নোয়াশের অনেক ভালো লাগে, পছন্দ আর কি, গোল্ড রোস্টেড মেবি। চা খাই না অনেকদিন মিল্কটি, আমি মিল্ক একটু স্কিপ করি কারণ এখনও আমার পেটের কন্ডিশন ওরকম না, যেহেতু আমার বাউলের সাথে কানেক্টেড ছিল। মানে স্টিল আমি কোনো কিছু খাওয়ার পর কেমন জানি ফিল হয়। আই থিঙ্ক এটা অনেক টাইম লাগবে আর কি। ব্ল্যাক কফি বানাই ফেলছি, আমার আম্মারও খুবই পছন্দ ব্ল্যাক কফি। জাস্ট একটু নেড়ে দিব। সবগুলা মিক্স হয়ে যায়। উনি হচ্ছে ইটিং ভিডিও দেখে আর আমি খাওয়াই দিচ্ছি। হাত দিয়ে খাবে না, সে বায়না করছে খাওয়াই দেওয়ার জন্য। তো আমি ভালো করে মেখে তারপরে খাওয়াই দিচ্ছি চিকেন দিয়ে। তারপরে বাইরে হালকা রোদ উঠছে, কাপড়গুলো দিয়ে দিচ্ছি। কাপড়গুলো শুকাই গেলে আমার কাছে রিল্যাক্স লাগবে। তারপর কিচেনটা ভালো করে গুছাই ফেলবো, আমিও খাওয়া দাওয়া করে ফেলবো, তাকে খাওয়াই। সব আপুরা বলছে তুমি নাকি শুকাই গেছে। এই গানের যে অ্যাক্টরটা মারা গেছে, হ্যাঁ এই গানটা এই জন্য এখন ট্রেন্ডে চলতেছে। অনেকদিন পর চা বানাইতেছে আর রুটির বিস্কিট সে নিজে নিজে নিয়ে নিয়ে এখান থেকে খায়। সে খুব এনজয় করতেছে তার হলিডে। তুমি কি একা একা খালার বাড়িতে বেড়াইছো? আমি অনেকবার আইছি আমার খালার বাড়িতে, আমি একা একা স্কুল থেকে চলে যেতাম। ওভারনাইট আমি একটু বাসায় থাকতে পারবো, আমি কোনো ওভারনাইট এরকম থাকি না। বা ঢাকা গেলে ঠিক আছে। আমার খালার বাড়িতে সব ব্রাউন বাড়িতেই, তো ওই জন্য আসলে থাকার প্রয়োজন। দেখছো রুকি কত ভালো, সে খালার বাড়িতে একা একা এসে বেড়াইতেছে এই বয়সে। কিন্তু আমি তো ছোটবেলায় নানা বাড়িতে থাকছি। বড় হয়েছি খালার বাড়িতে। এটা তো খালার বাড়িতে না, নানা বাড়ি। মানে নানা বাড়িতে বড় হয়েছি, খালার কাছে, খালা মামাদের কাছে। রুফি সেই এনজয় করতেছে, সে বেড়াইতেছে আমার বাসে। বাট আমি অবশ্য রাতে থাকতাম আমাদের বাসায়, আর আমি হলিডে লাইফ লিভ করতাম। রাতে থাকতাম আমাদের বাসায়, সকালে চলে সকালে স্কুল শেষ করে অফিসের টাইমে স্কুলে দিয়ে যেত, আব্বু স্কুলে নামে দিয়ে যেত, তারপর স্কুল থেকে নানু বাসার থেকে সন্ধ্যা পর্যন্ত ওইখানে, তারপরে বাসায়। রুফি হলিডে মোডে আছে। মাশাআল্লাহ উনি খালার বাসায় খুবই এনজয় করতেছে। আসসালামু আলাইকুম রুফি। আসসালামু আলাইকুম। কেমন আছো রুফি? তুমি ভালো আছো? সে বলতেছে সে আজকেও থাকবে, তার মাম্মি যেন না আসে আমাদের বাসায়। মানে মাম্মি তো বাসায়, মাম্মি আসবে না, অনলি রুফিজ ইন জুথিস হাউস। ওকে, দেখেন কি সুন্দর করে মেকআপ করছে।
মাশাআল্লাহ, আমাদের পাখি, তুমি তো অনেক প্রিটি একটা বেবি। ঘুম থেকে উঠে রুফিকে খাওয়াইলাম ব্রেকফাস্ট, তারপর কিচেনে চলে আসছে। এখন আমি একটু খাবো। আমার জন্য আমি স্যুপটা নিচ্ছি। এটা হচ্ছে ক্রিম অফ ভেজিটেবল, এটা খুবই মজা লাগে আমার কাছে এই স্যুপটা। তো এটা মানে এটা রেডি করা খুবই ইজি। জাস্ট বোলের মধ্যে এরকম পাউডারটা থাকে ভিতরে, যেটা এটার উপর জাস্ট গরম পানি দিয়ে দিলেই হচ্ছে। আবার আমি ভাত বসেছি, কারণ রুফি রাইস বেশি লাইক করে অন্য টাইপ সব খাবার থেকে। তো তাকে যেন দুপুরে টাইম মতো খাওয়াই দিতে পারি, আবার তাকে শাওয়ারও করাই দিতে হবে। সে আমার সাথেই বেড়াইতেছে। কালকে মাম্মি পাপা বলছে যাওয়ার কোনো, বাট সে কোনোভাবেই যাবে না, সে থাকবে আমার বাসায়। আলহামদুলিল্লাহ, এখনের ওয়েদারও কিন্তু অনেক সুন্দর। বাইরে কাপড় নেড়ে দিচ্ছি, শুকাই গেছে। মানে আমার কাছে এই ওয়েদারটা মনে হয় একদম মানে ইউকের জন্য ব্লেসিং ওয়েদার, কারণ ইউকেতে এত পরিমাণ বৃষ্টি, বাতাস, ঠান্ডা থাকে। জাস্ট একটু রোদটা উঠলে মানে মনটা অনেক ভালো থাকে আর কি। ঘরের কাজ করা, বাইরের কাজ করা, সব কিছু ইজিলি করা যায়। আর আমি স্যুপটা নিয়ে নিচ্ছি, পাউডারটা তো রেখে দিই। এখানে অনেক টাইপের আছে, আমি সবগুলাই মোটামুটি ট্রাই করছি। তো এখন জাস্ট আমি একটু পানিটা আমি কেটলে আগে থেকেই গরম করে নিয়েছিলাম। জাস্ট আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, অনুপাত অনুযায়ী, বেশি না কমও না। দেন রাইট স্পুন আছে, আমি জাস্ট মিক্স করে দেব প্রপারলি, একদম নাইসলি মিক্স করতে হবে যেন কোনো দানা কিছু না থাকে। এটা খুবই মজা, খুবই ক্রিমি ক্রিমি, তো খুবই মজা। বাট গরম, একদম রেডি টু ইট হয়ে গেছে। রুফির মাম্মি আসছিল রুফিকে দেখতে, আর রুফির জন্য ফুড নিয়ে আসছিল। দেখছো তোমার মাম্মি চলে যাচ্ছে মামার গাড়ি দিয়ে। মামা এই যে মামার গাড়ি, এটা মামার গাড়ি। হ্যাঁ। তুমি যাইতে চাও মাম্মির সাথে? No. ওকে, তুমি আন্টির বাসায় থাকো। ওকে, আন্টি ইয়ে দিচ্ছি, বিস্কিট দিচ্ছি, আসো সিট করো। Okay, Pasha. টুকি আপু আসছিল, রুফি আবার ওর মাম্মির কারি ছাড়া খায় না, তো আপু হচ্ছে একটু কারি দিয়ে গেছে। এটা হচ্ছে চিকেন, কারণ সে চিকেনই খাই। ওর খাবার দাবার খুবই আসলে ভাই বোনের ভালোবাসা অন্যরকম। আমার জন্য সকালে পরোটা ভেজে তারপরে সেমাই নিয়ে হাজির, আর রুফির জন্য কারি। আসলে এই ঋণগুলো না আমি কখনোই শোধ করতে পারবো না। আপনারা যারা বলেন যে বোনের বাড়িতে ফ্রি ফ্রি খায়, ভাইয়ের বাড়িতে ফ্রি ফ্রি খায়, আসলে আমি যখন না যাই ওরাও আমাকে দিয়ে যায়। উল্টা আমি একদিন না গেলে ওরা পাগল হয়ে যায় যে আমি কখন যাব, কখন যায় না কেন। উল্টা ওরা বাসায় এসে খাবার দিয়ে যাবে। আসলে ছোট ভাই বোনগুলোর প্রতি না বড় ভাই বোনগুলোর অন্যরকম একটা ভালোবাসা থাকে। ওরা যতই বড় হোক না কেন, ভাই বোনের চোখে বা বাবা মার চোখে ছোটগুলা কখনোই বড় হয় না। তো ওরা যেমন আমাকে ভালোবাসে, আমিও কিন্তু আমার বড় ভাই বোন সবাইকে মানে খুব ভালোবাসি, রেসপেক্ট করি। ইভেন দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের সবার মধ্যে অনেক বেশি আন্তরিকতা। একজন আরেকজনের জন্য পারলে জীবনও দিয়ে দেয়। সবাই সবার বিপদে আপদে মানে সব কিছুতে সবাই সবাইকে উপরে ওঠার জন্য অনেক বেশি হেল্প করে। বা সবার একটা প্রবলেম হলে আমরা সবাই মিলে চেষ্টা করি যেভাবে ভালোভাবে সমাধান করা যায়। এটাই আসলে অনেক। আমার আব্বা আম্মা আমাদের ফ্যামিলির শিক্ষা। ইভেন আমার আব্বা আম্মা সার্থক। আমার আব্বা সবসময় বলতো যে আমার ছেলে মেয়ের এত মিল, মানে আমি যদি কখনো মারা যাই, মানে মারা যাওয়ার পরও আমি শান্তি পাবো। তো আমার আব্বা এখন নাই পৃথিবীতে, ওনার কথাটা আসলেই মানে ফলসে। তো আমার আব্বা আম্মা দুজনই চাইতো যেন ভাই বোনের সবসময় মিল থাকে। আমার আম্মাও যখন এখানে এসে দেখছে যে আমাদের ভাই বোনের অনেক মিল, বা ছোটোবেলায় আমরা যখন একসাথে থাকতাম সবার মিল দেখে আম্মা খুব খুশি হতো, আব্বা আম্মা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই দোয়া রাখবেন আমরা যেন এমনভাবেই থাকতে পারি সবসময়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।